আসসালামু আলাইকুম। আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ আমরা এখন আলোচনা করব লাইন গ্রাফ নিয়ে। লাইন গ্রাফ মূলত কি? এখানে এই ডাটাগুলোকে লাইনের মাধ্যমে বর্ণনা দিবে। আপনাদেরকে বারবার মনে করিয়ে দিই, বইতে যে 15টা সেন্টেন্স আছে, বার, টেবিল, পাই, লাইন, এগুলোর জন্য এগুলো শিখা বাধ্যতামূলক। যে বইতে যেগুলো আছে, বই আছে রাইটিং বই দেখছেন একটা, এগুলো যদি শিখেন তাহলে আপনার এই এইটা আপনাদের তো অনেকের কাছে এটা কালেক্টেড অলরেডি। 13 নম্বর পেজে এই 15টা সেন্টেন্স আছে। তো এই 15টা সেন্টেন্স বারবার বলেছি, এগুলো শিখে নেবেন। কারণ এই যে এখন লাইন গ্রাফটা আলোচনা করব বা নেক্সট টেবিল যেটা আলোচনা করবো, সবগুলো হচ্ছে গিয়ে এই 15 সেন্টেন্স দিয়ে আমরা কাভার দিব। আচ্ছা, তো এখানে দেখেন লাইন গ্রাফের আলোচ্য বিষয়টা কি। The line graph below shows the rubber duck exports by 3 regions from 2013 to 2017. প্রশ্ন আলোচনা করতে করতে নতুন প্রশ্ন নাই, এই জন্য গুগল থেকে নতুন একটা প্রশ্ন খুঁজে বের করলাম। এখানে আলোচনা হচ্ছে যে 3টা অঞ্চল 2013 থেকে 17 সাল পর্যন্ত কি পরিমাণ রাবারের হাঁস রপ্তানি করেছে, সেটা একটা পরিসংখ্যান দেওয়া আছে। সো আমরা মোটামুটি কি করব, রাইটিং টাস্ক অনেক কি করতে হয়, আমাকে 150 ওয়ার্ড লিখতে হবে, সেন্টেন্সের মধ্যে একটু ভেরিয়েশন দিতে হবে, ভালো ভালো যে ডাটা যেগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলোকে হাইলাইট করবো, আর কম গুরুত্বপূর্ণ ডাটাগুলোকে বেশি একটা গুরুত্ব দেওয়ার দরকার নাই। আমরা মোট প্যারাগ্রাফ লিখবো কয়টা? 4টা। সেন্টেন্স ভেরিয়েশন দিতে হবে। আচ্ছা, তাহলে লেখা শুরু করি। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশন কত ওয়ার্ডে লিখবো আমরা? এই সরি, কত ওয়ার্ড ডাজন্ট ম্যাটার, হতে পারে ওয়ার্ডের বেশ কম, হতেই পারে। এখানে প্রশ্নে যা দেওয়া আছে সেটাকে আমরা কাইন্ড অফ কপি করব। এখানে বলছে দ্য লাইন গ্রাফ বিলো, আমরা বলবো দ্য প্রোভাইডেড, আমরা যেভাবে লিখি আর কি, আমরা যেভাবে লিখি দ্য প্রোভাইডেড লাইন বা গ্রাফ বলতে পারেন, ডিপিক্টস ইনফরমেশন অ্যাবাউট, ওই দেখেন লেখেন দ্য এক্সপোর্ট অফ রাবার ডাকস ইন 3 different regions from 2013 to 2017। প্রশ্নটাকে জাস্ট কপি করেছি, কিছুই করিনি, প্রশ্নটাকে কপি করেছি। আমি জাস্ট প্রশ্নটাকে কপি করেছি, আর কিছু করি নাই। আচ্ছা, দ্বিতীয় একটা লাইন আমরা মাঝে মধ্যে দিতে পারি, সেটা কি যে ইউনিটটা কি, মানে এখানে কোন ইউনিট দিয়ে হিসাবটা করা হচ্ছে। এখানে হিসাব করা হচ্ছে কোন ইউনিট দিয়ে? ডলার, পাউন্ড, কিলোগ্রাম, গ্রাম, টাকা, মিনিট, এগুলো কোন ইউনিট দিয়ে হিসাব করা হচ্ছে এটা স্যার আপনি লিখতে পারেন। যেমন এখানে লেখা আছে 1000, এখানে হিসাবটা হচ্ছে কি 1000 এর হিসাব। এখানে 1000, সুতরাং আপনি বলতে পারেন দ্য ইউনিট মেজার্ড ইন 1000। আপনি চাইলে এটা বলতে, এটা লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। মানে সেকেন্ড যে লাইনটা আমি লিখলাম, এটা লিখলেও পারেন, না লিখলেও পারেন, দরকার নাই। যদি মনে করেন এটা ছাড়া আপনার চলছে, এটা ছাড়াই লেখেন, সমস্যা নেই। এই লাইনটা আমি এমনি দিলাম, অপশনাল লাইন দিলাম, এই লাইনটাকে আমি অপশনাল হিসেবে দিলাম। সো ইন্ট্রোডাকশন শেষ, এখন আসেন ওভারঅল। প্রথম প্যারাগ্রাফটা ইন্ট্রোডাকশন, দ্বিতীয় প্যারাগ্রাফটা হচ্ছে কি ওভারঅল। ওভারঅলটা আমরা কি লিখি? বড় নেতা কে আছে। আর আপনার প্রশ্নটা একটু খেয়াল করেন, প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সের, টেন্সটা খেয়াল রাখতে হবে। 13 থেকে 17, তার মানে পাস্ট টেন্সের। আর লাইন গ্রাফে কিন্তু একাধিক সাল থাকে, তার মানে একাধিক সাল মানে কি, মানে বাড়ছে কমছে এই কথাটা আপনি বলতে পারবেন, বৃদ্ধি পেয়েছে কমেছে এই কথাটা আপনি বলতে পারবেন। ওকে। সো ওভারঅলটা লিখবেন যে সামগ্রিকভাবে সবচেয়ে বেশি কে, মানে কার এক্সপোর্ট এখানে বেশি, কোন দেশের। তো এখানে 3টা দেশ আছে, 3টা অঞ্চল আছে, ইউএসএ, ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন, এবং ইংল্যান্ড, সরি ইউকে। এই 3 অঞ্চলে আমরা যদি চোখ বন্ধ করে বলতে চাই যে ওভারঅল কার এক্সপোর্ট বেশি, তাহলে অবশ্যই এই সবুজ মিয়ার এক্সপোর্টটা বেশি। তাহলে আমরা কি বলতে পারি না যে 3 অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি এক্সপোর্ট করেছে এই ইউরোপীয় ইউনিয়ন।
আচ্ছা, গেল একটা একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন আমরা দিতে পারি, সময়ের সাথে সাথে কে আপওয়ার্ড ট্রেন্ড দেখাইছে, কে ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাইছে। মানে সময়ের সাথে সাথে যদি কেউ বাড়ে সেটাকে বলা হয় আপওয়ার্ড ট্রেন্ড, আর সময়ের সাথে সাথে যদি কেউ কমে সেটাকে বলা হয় ডাউনওয়ার্ড ট্রেন্ড। তাহলে এখানে দেখেন এই সবুজ কালার আর খিচুড়ি কালার, ইউকে এবং ইইউ, এই দুই দল সময়ের সাথে সাথে বাড়ছে, আপওয়ার্ড ট্রেন্ড। আর নীল মিয়া ইউএসএ, এটা সময়ের সাথে সাথে কমছে। এই কথাগুলো আমরা লিখলে হবে। সো যেটা মুখ দিয়ে বললাম সেটা জাস্ট লিখে প্রকাশ করা, এটা হচ্ছে ওভারঅল। ওভারঅলে আমরা কোনো সংখ্যা ব্যবহার করব না। মানে কেউ একজন হাইয়েস্ট আছে, কত নিয়ে হাইয়েস্ট আছে, ও কয় উইকেট পড়ছে, কত রান, কত রান, কত রানে 40 গেছে কিনি, অল আউট, খেলা শেষ নি, ব্যাটসম্যান কি বলছে তো লইলিছে তো ভালো রান। ওভারঅল আমরা কিভাবে শুরু করি? ইন জেনারেল ইট ইজ evident from the graph that the maximum export was made by EU. সবচেয়ে বেশি এক্সপোর্ট কে করেছে সেটা লিখলাম ইউ। আমি এটাকে একটু ইয়ে করি, কম্পিউটারটাকে একটু স্ক্রিনের দুটো পার্ট করে দিচ্ছি। কম্পিউটারে দুটা বোনিং একটা জিনিস, কম্পিউটারে দুইটা পার্ট করে দিচ্ছি। উপরের অংশ হচ্ছে কি আপনার চার্ট এটা, আর নিচে হচ্ছে কি আমার রাইটিংটা। It is evident from the graph that the maximum export was made by EU. ওকে, সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়েছে কার মাধ্যমে? ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে, এটা বলতে পারি। আর বলতে পারি সময়ের সাথে সাথে কে বাড়ছে, কে কমছে, মানে কে আপওয়ার্ড ট্রেন্ড, কে ডাউনওয়ার্ড ট্রেন্ড। হিয়ার এখানে ইউ এন্ড ইউকে showed আপওয়ার্ড ট্রেন্ড। কি মনে আছে বইয়ের, রাইটিং এর বইয়ের 13 নম্বর ইয়েতে দেওয়া আছে, পেজে দেওয়া আছে। 3 নম্বর সেন্টেন্স, যদি সময়ের সাথে সাথে কেউ বাড়ে সেটাকে বলে আপওয়ার্ড ট্রেন্ড, সময়ের সাথে সাথে কেউ কমে সেটাকে বলা হয় ডাউনওয়ার্ড ট্রেন্ড। Here EU and UK showed upward trend while the USA experienced the opposite trend. Opposite trend শেষ, ওভারঅল লেখা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? আমরা ওভারঅলে কখনো সংখ্যা ব্যবহার করব না। মানে কত সংখ্যক, হাইয়েস্ট কে আছে, কত নিয়ে আছে, সেটা আমরা উল্লেখ করব না। আমরা সেটা উল্লেখ করব না, জাস্ট বলবো কে কে হাইয়েস্ট আছে। সো আমরা দুইটা জিনিস এখানে লিখেছি, একটা হচ্ছে কে হাইয়েস্ট ছিল ওভারঅল, এবং সময়ের সাথে সাথে কার বাড়ছে কার কমছে, এই দুইটা তথ্য দিয়েছি। এখন আমরা বডি প্যারাগ্রাফ লেখা শুরু করব। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। আমি আসলে কি করছি, দেখে দেখে লিখতেছি। এখানে ডাটা তো সবাই একই জিনিস দেখতেছি। রাইটিং টাস্ক 1 এ আমার থিওরিটা হচ্ছে কি, যে আমরা তো সবাই সেম জিনিস দেখতেছি। এখানে সাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা সাল। দেশ কয়টা বা অঞ্চল কয়টা? তিনটা। তাহলে 3 5 15টা ডাটা আছে এখানে। এগুলোকে আমরা একটু যোগ বিয়োগ করবো, বাড়ছে কমছে বলবো, কম্পেয়ার করবো, লিখে ফেলবো। আর এগুলো লিখতে গেলে আমাদের ওই 15টা সেন্টেন্স বারবার, এই যে বইতে যে সেন্টেন্স, এই 15টা সেন্টেন্স বারবার আসবে। আচ্ছা, ইফ উই হ্যাভ এ ক্লোজার ভিউ, আমরা যদি একটু মানে স্পষ্টভাবে দেখি, ইট ক্যান বি নোটিস দ্যাট, এটা দেখা যাবে যে কি দেখা যায়। আমরা এখন কথা হচ্ছে প্যারাগ্রাফিং কিভাবে করবো, এটা একটা কমন প্রশ্ন। প্যারাগ্রাফিং করবেন, বড় বড় নেতা খাতা নিয়ে লিখবেন প্রথম প্যারাগ্রাফ, আর ছোট ছোট নেতা খাতা নিয়ে লিখবেন পরের প্যারাগ্রাফ। যেমন এখানে আমরা এই সবুজ মিয়া অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন নিয়ে আমরা লেখা শুরু করতে পারি। যে কিচ্ছুই পারে না, যে রাইটিং এ কিচ্ছুই পারে না, সে রাইটিং টাস্ক 1 এ সর্বনিম্ন 5.5 পাবে এমনিতেই, অ্যাটেন্ড করলেও। টাস্ক 1 এ অ্যাটেন্ড করলেই 5.5, অ্যাটেন্ড করলেই 5.5 পাবে, যে কিছুই পারে না। যে পারে সে মিনিমাম 6.5 পাবে টাস্ক 1 এ। টাস্ক 2 এর কথা বলছি না কিন্তু, টাস্ক 1 কেন? কারণ এখানে সে তথ্য ভুল দিবে না, এখানে
40,000-কে 40,000-ই বলবে, 30,000-কে সে 30,000-ই বলবে, কারণ দেখে দেখে লিখতেছে। এখানে কিন্তু নিচ থেকে কোনো আইডিয়া বানিয়ে বানিয়ে লিখতেছে না। এখন লাইন গ্রাফে যে তিনটা লাইন আছে, প্রত্যেক লাইনের প্রথম সাল এবং লাস্টের সালের বর্ণনা আপনাকে দিতেই হবে। যেমন ইউরোপীয় ইউনিয়ন প্রথম সালে কি পরিমাণ এক্সপোর্ট করেছে, লাস্টের সালে কি করেছে, সেটা দিতেই হবে। আর মাঝখানে নাটকীয় যে জিনিসগুলো আছে, এখন ধরেন আপনি কিছুই পারেন না, আপনি লিখতে পারেন যে 2013 সালে 30,000 এক্সপোর্ট করেছিল ইউরোপীয় ইউনিয়ন, তারপর এটা হালকা বেড়েছে, তারপর আবার কমেছে, কমে কততে আসছিল 22,000-এ, তারপরে এটা একটু বেড়ে লাস্টের সালে চলে গেছে 40,000। এটা বলতে পারেন। ওই যা দেখতেছেন তা লিখবেন। এখন লেখার জন্য আপনাকে ওই 15 সেন্টেন্স হেল্প করবে। আচ্ছা, ইন 2013 সালে ইউ এক্সপোর্টেড কত, 30K ডাক্স। ঠিক আছে, আপনাদের বই খুলে দেখেন, বইতে লেখা আছে। আমি আপনাদের হুবহু বই ভাষায় লিখবো। বইয়ের 1 নম্বর সেন্টেন্স, এটা হচ্ছে বইয়ের 1 নম্বর সেন্টেন্স। 1 নম্বর সেন্টেন্স কিভাবে লেখা আছে, কারো যে কোনো সালে কারো সংখ্যাগত পরিমাণ উল্লেখ করলে দ্য রিসাইক্লিং রেট অফ ফ্রান্স ওয়াজ এত পার্সেন্ট। তাহলে আমি এইভাবে যদি লিখি, একটু চেঞ্জ করে লিখি, সমস্যা নেই, চেঞ্জ তো করা দিতে পারে। দ্য এক্সপোর্ট অফ ইউকে জায়গায় আমরা লিখতে পারি ইইউ ওয়াজ কত, ওইখানে লেখছে দ্য রিসাইক্লিং রেট অফ ইউকে, আর এখানে তো ইউকে না ইইউ, তাহলে ওইখানে আছে রিসাইক্লিং রেট আর এখানে আছে হচ্ছে এক্সপোর্ট। দ্য এক্সপোর্ট অফ ইইউ ওয়াজ কত, 30K। এখানে 30 বলতে 30 বুঝাচ্ছে না, 30,000 বুঝাচ্ছে, এই দেখেন লেখাই আছে ইউনিটস পার থাউজেন্ড। এখানে 40 দেখতেছেন, 40 মানে 40 না, এটা 40,000। আচ্ছা, তারপর এটা কি হয়েছে বলেন তো পরবর্তী 1 বছরে, হুইচ ইনক্রিজড বাই, যেটা হালকা বেড়েছে, ইনক্রিজ বাই 2,000 আফটার এ ইয়ার। ব্র্যাকেটে লিখে ফেলেন 2014 সাল। দেখেন তো ঠিক আছে কিনা। 30,000 ছিল প্রথম সালে, তারপর একটু হালকা বেড়েছে, মানে 2,000 বৃদ্ধি পেয়েছে, এই যে 2,000 বৃদ্ধি পেয়েছে লিখলাম। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 2015 সালে এটা কমে কোথায় আসছিল, 22,000-এ। হবে এবার কিন্তু ইন 2015, 2015 সালে দিস নাম্বার, এই সংখ্যাটা কমেছে কোথায়, নাম্বার ড্রপ টু, কোথায় নেমে এসেছে, 22,000। এটা 6 নম্বর সেন্টেন্স, বই খুলে দেখেন 6 নম্বর সেন্টেন্স হচ্ছে কি পরিমাণ কমলো সেটা যদি উল্লেখ করেন। আচ্ছা, এখানে আপনি চাইলে সেন্টেন্স, আচ্ছা এন্ডিং দিয়ে দেন, দেন ইট হ্যাড বিন গ্রোয়িং গ্রাজুয়ালি। এরপর থেকে এটা গ্রাজুয়ালি বাড়তেছিল না, ধারাবাহিক বাড়তেছিল না, এই যে দেখেন তো 15 থেকে 17 পর্যন্ত হালকা করে একটু একটু বাড়তেছিল তো, গ্রাজুয়ালি এন্ড রিচ টু, কোথায় পৌঁছছে, রিচ টু 40K ইন দা লাস্ট ইয়ার। দেখেন ঠিক আছে কিনা। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন কি কি করেছে সব আমি এখানে দেখে 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 লিখছি। এখানে আসলে মানে বাংলা যা বলতেছি সেটা ইংরেজিতে আমি লিখতেছি। এখন গ্রামার যদি জানা থাকে একটু, তাহলে এমনিতে লেখা যায়। গ্রামার হচ্ছে কি 15 সেন্টেন্স। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমাদের ওয়ার্ড কয়টা হলো একটু দেখে নেই। 103, 103 ওয়ার্ড হয়েছে। আর কত লাগতেছে, 47 ওয়ার্ড। তাহলে 47 ওয়ার্ড লেখার জন্য আমাদের এখনো 2টা লাইন বাকি আছে, 2টা লাইন বাকি আছে, এমনিতে হয়ে যাবে। বড় নেতা নিয়ে আমি কি করছি, এখানে তো আমার লাইন মোট 3টা, প্যারাগ্রাফিং কিভাবে করব। আমি বড় নেতাকে নিয়ে লিখছি একটা প্যারাগ্রাফ, বাকি পিচ্ছি পিচ্ছি নেতা নিয়ে লিখবো আরো একটা প্যারাগ্রাফ, শেষ। চলুন এখন আমরা কাকে নিয়ে কথা বলবো, ইউকে নিয়ে।
the UK exported 20,000 ducks in কত সালে 2013, okay, which kept slowly increasing. দেখেন তো আস্তে আস্তে বাড়তে ছিল কিনা ধারাবাহিকভাবে। স্লোলি মানে কি আস্তে আস্তে বাড়তেছিল, এই দেখেন আস্তে আস্তে বাড়তেছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে লাস্টে 40-এ চলে গেছে, মানে ফাইনাল ইয়ার এটা ডাবল হয়ে গেছে। and in the final year it doubled and become similar to the EU. ইউ এর মতো হয়েছে কিনা দেখেন তো, সিমিলার টু, তাহলে কত কে ছিল এটা 40,000, ব্র্যাকেটে দিয়ে দিলাম। দেখেন তো আমার কথা ঠিক আছে কিনা। এই ইউকে শুরু করেছিল 20,000 দিয়ে, তারপরে আস্তে আস্তে বাড়ছে। এখন আপনি বলতে পারেন স্যার 14, 15, 16 এগুলো লিখলেন না কেন? কেন লিখবে এগুলো? বলেই তো দিয়েছি ধারাবাহিকভাবে বাড়তে ছিল। তাহলে 14, 15, 16 নিয়ে লেখার দরকার, কিন্তু প্রত্যেকটা সাল যদি লিখতে চান তাহলে তো ওয়ার্ড হয়ে যাবে এইগুলো, শেষ করবেন কিভাবে? এই জন্য আমি কি করেছি, লেখি নাই। তাহলে আমার আরো কতটা ওয়ার্ড হইলো? আরো 25টা ওয়ার্ড হইলো। লাগে কত? 47টা, হয়েছে 25টা, আর 22টা ওয়ার্ড লাগে আমার লেখা শেষ হয়ে যাবে। এখন আসেন ইউকে। ইউকে কিন্তু সবসময় লোয়েস্ট পজিশনে ছিল। ইন্টারেস্টিংলি UK was in the least position through OUGH throughout the period. Interestingly, UK was in the least position throughout the period. আচ্ছা, এখন বলবো এটা কই থেকে শুরু করেছে, কত থেকে? 10,000 থেকে। এরপরে it started with 10,000, 10,000 থেকে শুরু করেছিল ডাকস, 10,000 ডাক থেকে শুরু করেছিল, ওকে। এন্ড দেন তারপরে কি হয়েছিল, স্লাইটলি ইনক্রিজড in 2014, but in the next 2 year, পরবর্তী 2 বছর কি হয়েছিল, সমান ছিল। in the next 2 years it remained constant which accounted for, যার পরিমাণ ছিল কত, এটা কত, 15, এই দেখেন এটা 15,000, 15,000। আচ্ছা আমি একটু বুঝিয়ে বলি, লিখে ফেলেছি আগে ভাগে। ইউএসএ হবে, ও সরি সরি সরি, আমি আপনাদের ট্যাক্সই খেয়াল করিনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে, আমি তো ইউকে লিখলাম করে, ইউএসএ হবে। It started with 10,000 ducks, এটা 10,000 ডাক দিয়ে শুরু করেছিল, and then slightly increased in 2014, 14 সালে হালকা বৃদ্ধি পেয়েছে, and but in the next 2 years it remained constant which accounted for 15,000। দেখেন তো পরবর্তী 2 বছর এটা স্থির ছিল কততে, 15,000-এ। in 2007 এ কাহিনী কি ছিল, এটা সর্বনিম্ন সেলে এক্সপোর্টে গেছে, পৌঁছে গেছে। it declined to the lowest export point with কত, এটা কত হবে, 4,000 হবে না, 4,000 হবে, তাহলে 4,000 দিয়ে দিচ্ছি, with 4,000। শেষ, লেখা শেষ। আমি কিছুই করি নাই কিন্তু। এখন আপনি বলতে পারেন স্যার বুঝাইলেন না, শুধু লিখলেন। আসলে বিষয়টা এরকমই। আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি, আপনি সিমিলার ল্যাঙ্গুয়েজ, একজন টিচার একভাবে দিয়েছে, আপনি সিমিলার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে নাও পারে, কিন্তু বুক দিয়ে যা বলছে সেটাকে অনুবাদ করছে, এটাই মূল কাজ। সো এখন দেখেন এখান থেকে এখানে আসছে, তারপরে বললাম পরবর্তী 2 বছর সিমিলার ছিল, এটা হচ্ছে 11 নম্বর সেন্টেন্স। বই খুলেন, বই খুলে দেখেন 11 নম্বর সেন্টেন্সে কি লেখা আছে। আমার কিন্তু সেন্টেন্সের সিরিয়াল, যদি দুটি ভিন্ন সময়ে একই ব্যক্তি বা বস্তুর কোনো সংখ্যাগত পরিবর্তন না হয়। আপনাদের রাইটিং বইয়ের কত নম্বর পেজ এটা, 15 নম্বর পেজের, যদি দুটি ভিন্ন সময়ে একই ব্যক্তি বা বস্তুর কোনো সংখ্যাগত পরিবর্তন না হয়,
তাও এই যেমন লেখা আছে দেখেন, দ্য রেট অফ দ্য ইউকে রিমেইনড কনস্ট্যান্ট ফ্রম এত টু এত। আমি ফ্রম 14 থেকে 16 লিখি না, আমি লিখছি নেক্সট 2 ইয়ার্স লিখে ফেলেছি ডাইরেক্ট এক কথাই। সো এখন মোট কত ওয়ার্ড হইলো আমরা একটু দেখি। করানো যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখি নেক্সট দিন দেখবো, চেষ্টা করবো। এগুলো সহজ আসলে, মিক্স চার্ট আরো সহজ। মিক্স চার্ট মনে হচ্ছে কঠিন, মিক্স চার্ট যথেষ্ট পরিমাণে সহজ। আমার ভিডিও কোথায় গেল, আমাকে দেখেই যাচ্ছে না, আমি খেয়ালই করিনি। কত ওয়ার্ড হইলো এখানে? 173 ওয়ার্ড হয়ে গেছে। 173 ওয়ার্ড হয়ে গেছে। সো এ হচ্ছে কি লাইন গ্রাফ। সো প্রথম দিন যেটা বলেছিলাম মনে রাখবেন, লাইন, টেবিল, বার, পাই এগুলো সব একই কথা, একই জিনিস। জাস্ট সেন্টেন্স গুলো আপনাকে জানতে হবে। সেন্টেন্স জানলে আপনি সেই সেন্টেন্স গুলো যদি আপনি প্রয়োগ করেন তাহলে হয়ে যাবে। ওকে, সো আমরা এই লাইন গ্রাফটাকে এখানে সমাপ্ত করে দিচ্ছি।